সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যিনি সমগ্র বিশ্ব জগৎটাকে সৃষ্টি করেছেন। আজ আপনাদের জন্য আরও একটি নতুন একটি ক্লাস নিয়ে আসলাম, নাউন। অর্থাৎ সেই নাউনের যে সাহিত্য পাঁচ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এর মধ্যে এখন আলোচনা করব সেটি হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউনটা হচ্ছে কী? আচ্ছা, চলুন দেখা যাক। প্রপার নাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, পদবী, নদী, সাগর, মহাসাগর, পত্রিকা ইত্যাদির নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। আচ্ছা, প্রপার নাউনটা দেখুন, নির্দিষ্ট হতে হবে। নির্দিষ্ট ব্যক্তির নাম হতে পারে, অথবা নির্দিষ্ট বস্তুর নাম হতে পারে, অথবা নির্দিষ্ট প্রাণীর নাম হতে পারে, অথবা নির্দিষ্ট পত্রিকার নাম হতে পারে, অর্থাৎ নির্দিষ্ট কোনো সাগরের নাম হতে পারে। অর্থাৎ নির্দিষ্ট এক কথায় আমরা নির্দিষ্ট ডেফিনেটলিভাবে আমরা কোনো একটা নাম যদি করতে পারি, তাহলে সেটি হবে প্রপার নাউন। দেখুন, নদী তো অনেক আছে, তাই না? যেমন নদী, যেমন নির্দিষ্ট করে, যেমন পদ্মা, পদ্মা রিভার, অর্থাৎ পদ্মা, অর্থাৎ এটি হচ্ছে প্রপার নাউন। যেমন সাগর, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তির নাম হতে হবে, যেমন নির্দিষ্ট ব্যক্তির নাম, যেমন সাগর, যেমন জাকির, যেমন জামাল ইত্যাদি নির্দিষ্ট ব্যক্তির নাম হতে হবে। আচ্ছা, তারপরে দেখুন, অনেক তো পত্রিকা আছে, এর মধ্যে আমি নির্দিষ্ট একটি পত্রিকার নাম বলবো, যেমন দ্য ডেইলি স্টার। অর্থাৎ এই দ্য ডেইলি স্টার এটা একটা নির্দিষ্ট একটি পত্রিকার নাম। অর্থাৎ এই নির্দিষ্ট পত্রিকার নাম, নির্দিষ্ট সাগরের নাম, অর্থাৎ কোনো এক কথায় নির্দিষ্ট। আপনারা তো মাথায় রাখবেন, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম ওটা। আমি আবার বলতেছি, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তির নাম, বস্তুর নাম, নির্দিষ্ট প্রাণীর নাম, অর্থাৎ নির্দিষ্ট পদবীর নাম, নির্দিষ্ট হচ্ছে আপনার হচ্ছে সাগর, মহাসাগর, নির্দিষ্ট নদী ইত্যাদি যদি বোঝায়, তাহলে সেটি হবে প্রপার নাউন। সেটি হবে প্রপার। মাথায় রাখবেন, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম, অর্থাৎ ব্যক্তির নাম, প্রাণীর নাম। ওকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে।